অনুষ্ঠানেরা বেঈমানেরা স্টেজ দখল করত, আবারও যদি বাংলাদেশে প্লাস্টিক বেঈমান দখল করা পায়তারা করে, ইনশাআল্লাহ তার ভাড়া জবাব দেওয়া হবে। ভাইরা আমার, এই যে ব্যক্তিটা এই কথা বলতে পারলো যে আমি আল্লাহ পাকের নিয়ামত প্রত্যাশী কিন্তু ক্ষমা প্রত্যাশী না, এতটুকুন কথা বলার দ্বারা সে ইমানের ভিতরে আছে কিনা নাই এটা হলো এখন বলবে। আপনাদের কি মনে হয় যে লোক এভাবে কথা বলতে পারে তার ইমান আছে? সে বলতেছে আপনারা আমিন বলেন, হুজুরা দোয়া করেন, আমি দোয়াও করি না, আমিনও বলি না, তার গুনাহ নাই। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ চিন্তা করেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শুধুমাত্র মাফের ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। নবীরা নিষ্পাপ মাসুম, এতে তো কোনো সন্দেহ নাই। আর সাহাবী, প্রত্যেক সাহাবীকে আল্লাহ পাক রেজামন্দি মোতাবেক, আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক চলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর ঈমানের সঙ্গে দেখা এবং মৃত্যুর কারণে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তার মানে তাদেরও মাফ, গুনাহ আছে, ছিলেও থাকলেও আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে তাবেঈরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। এই জমিনের মধ্যে যতগুলো বান্দা আছে আল্লাহ পাক বলেন সাবিকিন, যারা আল্লাহর নিকটবর্তী, যারা জমিনের ভিতরে যেই বান্দার জন্ম যত রাসূলের নিকটে, সেই বান্দা আল্লাহর জান্নাতের নিকটে। যেই বান্দার জন্ম রাসূল থেকে যত দূরে, সেই বান্দা তত আল্লাহর রাসূল থেকে দূরে। মুসলমান নবীর উম্মত আজকের সন্তান জন্মগ্রহণ যে করেছে, আজকের জন্মগ্রহণ করা সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও পয়গম্বরের নিকটে। আজকের সন্তানটা 20 বছর আগের সন্তান থেকে, আল্লাহর রাসূল থেকে 20 বছরের পিছনে। যেই ব্যক্তিটা আজকে থেকে 20 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিটা 20 বছর আগে আমার রাসূলের নিকটে। সুতরাং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা অতীতে চলে গেছে এরাই আল্লাহর নিকটে, এরাই জান্নাতের নিকটে। আর জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত ধীরে ধীরে জাহান্নামের দিকে আগাবে। যদিও আমাদের দেশে কিছু মানুষরা আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আমাদের আকাবির, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদিদেরকে গালি দেয়, যারা ইসলাম বোঝে না। এরা এইভাবে বলে আমাদের আকাবিররা নাকি ইসলাম বোঝে না, তারা জ্ঞান জানতো না, ইলম জানতো না, নামাজ বুঝতো না। মনে রাখবেন, যারা আকাবিরদেরকে গালি দেয় এরা শিক্ষার কারণে গর্ব করে আমাদের বুজুর্গানে দিনদেরকে গালি দিল। আমাদের বুজুর্গানে দিনদের ইলম আপনাদের কথা অনুযায়ী কম থাকলেও তারা জান্নাত বুঝে গেছে। আর বর্তমান সময়ে যার যত বেশি বড় ইলম হয়, ওই ব্যক্তি তত জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়। এই দুনিয়ার ভিতরে শিক্ষার হার বাড়তেছে না কমতেছে? প্রতিনিয়ত শিক্ষার হার বাড়ে, কিন্তু শিক্ষিত যত বাড়তেছে জেনাকারী তত বাড়তেছে, শিক্ষিত যত বাড়তেছে দুর্নীতিবাজ তত বাড়তেছে, শিক্ষিত যত বাড়তেছে চোর বাটপার তত বাড়তেছে। যার কারণে আমার দেশের অধিকাংশ যত নেতা গুতা আছে সবগুলো হলো চোর আর দুর্নীতিবাজ। এদেরও তো শিক্ষা আছে কিন্তু দুর্নীতির কমতি নাই, এদেরও তো শিক্ষা আছে, চুরি চামারি বন্ধ করো না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগের কালের মানুষদেরকে গালিগালাজ না করে তুমি তাদের মতো ঈমানওয়ালা হওয়ার চেষ্টা করো। তুমি মনে রাখবা, তোমার বাবাও তোমার থেকে ঈমানদার বেশি, তুমি তোমার বাবার থেকে ঈমানদার দুর্বল। আবার তোমার সন্তান যে আসবে সেও তোমার থেকে দুর্বল হবে, কারণ জামানা কিয়ামতের দিকে আগায়। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দেয়। আমার পয়গম্বর বান্দাকে সতর্ক করে দিলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দা গুনাহ করবে। জামানা এখন ফিতনার জামানা। আগের কালের মানুষদেরকে আমরা দেখতাম, সমাজের মধ্যে যত মানুষগুলো ছিল আগে, মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদের মধ্যে আদায় করত। শুধু তাই নয়, সকালবেলা কোরআন তেলাওয়াত করত, চাষতের নামাজ, ইশরাকের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো। এ মুসলমান কোন মুরব্বী মহিলাদেরকে যদি দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যায়, পরপুরুষ সামনে পড়ে গেছে, ওড়নাটা এই পর্যন্ত ঝুলাইয়া ঘরের কিনারায় অথবা পুকুর পাড়ে যায় লুকাইত। আর বর্তমান
সময়ের হালত দেখেন। বর্তমান সময়ে নারীরা পর্দা করবে তো দূরের কথা, কাউকে যদি দেখে হুমড়ি খেয়ে পড়ে, শুধু তাই নয়, বুকুর না থাকলে সেটা আবার সময় দেখায় নেয়। আগের কালের মা বোনরা পর্দা করতে, এমনকি উঠানের মধ্যে তাদের শাড়িটাও পর্যন্ত উঠানে লাগতো না। গোসলের পরে শাড়ি ধুইত, সালোয়ার কামিজ ধুইত, পাজামা ধুইত, এগুলো ধুয়ে দিয়ে মানুষের সামনে রোদে উদিত না। কেউ যদি দেখে ফেলে তাহলে পর্দার সমস্যা হবে। আর বর্তমান সময় নারীদেরকে পর্দার কথা বললে আপনাকে আমাকে জঙ্গিবাদ আর উগ্রবাদের ফতোয়া দেয়। দেখায় নারী এই কেমন কথা, পর্দা করলি মাথা ব্যথা। দেখায় নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের কথা বলা। আমার পর্দার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। ঠিক না? মা বোনরা এখন সমাজে বাড়ছে না কমছে? যত বাড়তেছে ফেতনাও তত বাড়তেছে। 100-র মধ্যে দেখবেন 90টা মা বোনদের অবস্থা বেগতিক, 10 জন মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। এই কারণে মা বোনদের পেটটা অনেক দামি পেট, কারখানাটা অনেক দামি। কারখানা ভালো, ফ্যাক্টরি থেকে মাল যেটা বেরোবে ওইটাও ভালো। কারখানা খারাপ, ওই ফ্যাক্টরি থেকে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক বের হবে। ঠিক কি? এবার আবার আপনি একটু নজর দিয়ে দেখেন, আগের কালের মানুষদেরকে গালি দেয়, তারা ইসলাম বুঝে না, তারা আমল করে নাই, তারা হ্যান করে নাই, ত্যান করে নাই। মাথায় রাখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগের কথাও যদি বলি, আপনি নজর দেন, আপনার বাবা আপনার মাকে দেখেন সকালবেলা প্রতিদিন 2 বেলা তেলাওয়াত করতো, সকালে আর বিকেলে। সকালবেলা তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যেত, বিকেলবেলা তেলাওয়াত করে তারপরে রাতের ঘরের কাজে যেত। এ মুসলমান নবীর উম্মত, আপনার আমার চিন্তা করেন। আমি আমার নিজের কথা সবসময় বলি, আমি যখন ছোটবেলায় ছিলাম, যখন বুঝ হয়েছে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমার বাবাকে প্রত্যেক দিন নিয়ম 2-3 বেলা কোরআন তেলাওয়াত করে। ছোটবেলায় বুঝ হওয়ার পর থেকে যখন ঘুম ভাঙতো, সকালবেলা যখন ঘুম ভাঙতো, আমি দেখতাম আমার ঘুম ভাঙতো অন্য কোনো আওয়াজে নয়, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের জিকিরের আওয়াজে। ঘুম থেকে উঠে মায়ের কোলের মধ্যে মাথা দিতাম, আর মা সুন্দর করে মাথার মধ্যে হাত বুলায় বুলায় জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনাদের সাথে ঘটে না এগুলো? ঘুম থেকে উঠে বাচ্চা মায়ের কোলের মধ্যে আসতো, মাথাটা দিত, মা সুন্দর করে হাত বুলাইতো আর বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তো, জিকির করতো। আমি আমার বাবাকে আলেম দেখি নাই, আমার বাবা সাধারণ মানুষ। প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছেন, সাধারণ মানুষ। তাবলীগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন, আমার বাবার দ্বীনের বুঝের কারণে আলেম বানাইছেন। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এমন এমন আলেমদের চাইতে আমার বাবাকে আল্লাহওয়ালা বেশি দেখছি। সকালবেলা ঘুম থেকে আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে জাগতাম, আর বর্তমান সময়ের বাচ্চারা ঘুম থেকে জাগে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও সকালবেলা মোবাইল চালায়, ছবি দেখে, মুভি দেখে, বাচ্চা উঠে তাকায় দেখে, মুভির দিকে তাকায়। এই লোকটাই যখন আবার ফতোয়া দেয়, দুঃখ কোথায় রাখবো? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ হয় না এমন কোনো বান্দা জমিনের মধ্যে নাই। প্রত্যেকটা বান্দা গুনাহগার। যার ভিতরে যত ঈমান আছে, শয়তান তার কাছে তত বেশি যায়। ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু বেশি দুষ্টই হয়। আপনারাও বলেন মাদ্রাসার পোলাপান দুষ্ট। কেন দুষ্ট জানেন? কারণ এই বাচ্চারা প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে টাকা আছে 5 কোটি, চোর যদি জানতে পারে আপনার ঘরের দিকেই তো যাবে। ঠিক কিনা বলেন? আপনার ঘরে টাকা নাই, সম্পদ নাই, চোর যাবে কেন? একটা মাদ্রাসার সন্তানের দিনের ভিতরে আল্লাহর কোরআন আছে, যার কারণে চোর 24টা ঘন্টা তাকে খোঁচানোর চেষ্টা করে। মাল আছে তো চোর আছে, মাল নাই চোর নাই, ঈমান আছে শয়তান আছে, ঈমান নাই শয়তান নাই। আপনার ঈমানই নাই, শয়তান দেখে বলবে আমার এর কাছে যাওয়া দরকার কি? ওরা দেখলো তো আমি নিজে আফসোস করি, আল্লাহ আমারে কেন শয়তান বানালো? ওরা বানায়। আমাদের সমাজে মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, যেহেতু বেশি গুনাহগার বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা গুনাহগার হয়ে গেছো,
জমিনের মধ্যে আমি আল্লাহ পাক বান্দা তোমাকে স্পষ্ট সতর্ক করলাম, গুনাহ হয়ে গেছে, আগে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার হয়ে গেছে, এখন তওবা করো। তওবা মানে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আগে ইস্তেগফার করে অতীতের সব গুনাহ মাফ করে দাও, এরপরে আল্লাহর দরবারে সামনের গুনাহ যেন না হয়, তওবা করো। কোন ইমানদার যদি এই দুইটা কাজ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ বান্দাকে দান করবো। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি করুণ মুক্তির দাতা মালিক জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কোন ইমানদারকে আল্লাহ পাক বলেন দুইটা কাজ যদি করে, ইস্তিগফার আর তওবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কল্যাণ দিব। কতদিন পর্যন্ত? ইলা আজারিন মুসাম্মা, কিয়ামত পর্যন্ত নয়, বান্দার মরণ পর্যন্ত। যতদিন হায়াতের মধ্যে বাঁচবে আমার আল্লাহ বলেন, বান্দা তওবা ইস্তেগফার যদি কোনো ইমানদার করে, ওই বান্দাকে যাবতীয় কল্যাণ আমি আল্লাহ পাক দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত, জমিনে কেউ যদি ইস্তেগফার করে, গুনাহ যদি হয়ে যায় কোটি 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 গুনাহ, এই কোটি কোটি গুনাহ হওয়ার পর বান্দা যদি আল্লাহর কাছে একবার বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ যদি হয়, ওই সব গুনাহগুলো আল্লাহ পাক নিশ্চিন্তে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা করেন ওনাকে। এ ভাইরা আমার, কেউ যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেয় কতগুলা। হাসান আল বসরির নাম তো আপনারা শুনেছেন, অনেক বিশাল বড় বুজুর্গ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার খানকার মধ্যে বসে বসে বয়ান করে, মুজাকারা করে, খুব বুঝবেন, একজন আল্লাহর বান্দা ভিতরে ঢুকছে, ঢুকে ডাক দিয়ে, হুজুর, আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি জমিনে করি নাই। জেনা, চুরি, ব্যভিচার, ডাকাতি, সর্বকামিতা যা আছে সব করছি। আল্লাহর কাছে তওবা করার জন্য আসলাম, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি ডাক দিয়ে বলে, যাও যাও ইস্তেগফার করো। বান্দাটা বাসায় চলে যায়, আমল করে, ইস্তেগফার আমল করে। 2 নম্বরে একজন বান্দা ঢুকলো, ঢোকার পরে হাসান বসরি বলে, তোমার কি সমস্যা? এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাযিল করবে। হাসান বসরি ডাক দিয়ে কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আমার তৃতীয় একজন আসে, ডাক দিয়ে কয়, হুজুর, আমার সম্পদ নাই, দোকানের মধ্যে ব্যবসায় বরকত নাই, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। প্রথম জন আসলো গুনাহ নিয়ে, তাকে বললেন কি? বলে ইস্তেগফার। দ্বিতীয় জন আসলো, আসমানে বৃষ্টি নাই, তাকে বললেন কি? ইস্তেগফার। তৃতীয় জন আসলো, বলে সম্পদ নাই, তাকে বললেন কি? ইস্তেগফার। চতুর্থ একজন এসে ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তান নাই, বিয়ে করলাম 10টা বছর হয়ে গেল, এই সন্তান হওয়ার জন্য এমন কোন আমল শিখায়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে। এ মুসলমান, আমার দেশে এমন কিছু বেআকলের দল আছে যারা সন্তান চাওয়ার জন্য খাজার দরবারে দৌড়ায়, বাজারে 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 যায়, আমার কাছে আব্বা, ও আব্বা যে বউ নিয়ে আসলো, আব্বা তাহলে কি হয়েছে? যে বিয়ে করছি, বউটার মনে সমস্যা, একটু ফটো দিয়ে দেন। বাবা, ফু দিয়া লাভ নাই, 1 মাসের রাতে কাফে রেখা যায়। কথা বুঝে নাই না, বিয়ে করে নাই তো এমন গায়ে মুকাল্লাফ। 1 মাসের রাতে কাফে যদি বাবার কাছে রেখে যায়, আর 1 মাস পরে যদি সন্তান হয়, বুঝবেন বর আপনার বউ নাই, মা হয়ে গেছে, সন্তান আপনার না আপনার বাবার সন্তান। ঠিক করে হয়ে যায়। পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া।
আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর এই যে স্বাধীনতার পরে মাজার পূজারীরা মাজার রক্ষা করার জন্য লেগে গেছিল। আচ্ছা, আমরা কি কোনোদিন বলছি মাজার ভাঙতে? আমরা বলিও নাই, ভাঙতে যাইও নাই। এরপরে ভয়, কারণ এরা জানে যে এগুলো আমাদের অকামের জিনিস। অকামের জায়গা তো বাংলার মুসলমান এখানে লাগবে না। মাজারের সাথে আমাদের বিরোধিতা নেই। মাজারে যে অকাম চলে, গাঁজা খাওয়া হয়, এটা বিরোধিতা আমাদের সাথে। সুতরাং সেজদা যদি দেওয়া লাগে কোনো মাজারে নয়, বাবার গরমে নয়, তাজিমে সেজদা বলতে সমাজে কিচ্ছু নাই, ইসলামে কিচ্ছু নাই। সেজদা যদি দেওয়া হয় মসজিদ ওয়াক্তারিফ, ইমানদার সেজদা দিবে আল্লাহর কাছে, আর নিকটবর্তী হবে আল্লাহ। কোনো বাবার কাছে, পীরের কাছে সেজদা দেওয়া যাবে? পীরগিরির মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখা হাজার ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাখায়। ডিমের দাম যদি 10 টাকা তো 16 টাকা নেয়, আঙ্গুল ফুলে কলা গাছতে হবেই। ভেজাল থেকে বাঁচতে হবে, ভেজাল থেকে বাঁচতে হবে, খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই জন্য সন্তান যদি চাওয়া হয় একমাত্র আল্লাহর কাছে, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা, আল্লাহ দিবে না, এটা হয় না। ইব্রাহিম পয়গম্বরকে শেষ বয়সে সন্তান দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ এখন আছে না নাই? বৃদ্ধ বয়সে যে আল্লাহ সন্তান দিতে পারে, যে আল্লাহ পাক মরিয়মের গর্ভের মধ্যে সন্তান দিতে পারে স্বামী ছাড়া, ওই আল্লাহ থাকতে খাজার কাছে যাওয়া এটা শিরকি ছাড়া অন্য কোনো কিছু না। আর সে আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ নবীর উম্মত, হাসান বসরিকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে সন্তানের জন্য আমল শিখিয়ে দেন, এমন আমল যেন করতে পারে যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দিবেন। লোকটা ডাক দিয়া কয়, যাও বেশি বেশি ইস্তিগফার তেলাওয়াত করো। বান্দা চলে যায়, প্রথম বান্দা আসছে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, তাকেও দিছে ইস্তিগফার। দ্বিতীয় বান্দা আসছে, বৃষ্টি হয় না, ইস্তিগফার। 3 নম্বর আসছে, সম্পদ নাই, ইস্তিগফার। 4 নম্বর আছে, সন্তান নাই, ইস্তিগফার। 5 নম্বর আছে, হুজুর ক্ষেত খামারিতে বরকত নাই, যাও ইস্তিগফার করো। যতগুলো মানুষ আসে সবাইকে আমল কয়টা? একটাই। কি? ইস্তিগফার। 5 থেকে মানুষ ডাক দেখা, হুজুর বুঝলাম না, ইস্তিগফারের আমল ছাড়া আপনি মনে হয় অন্য কোনো আমল পারেন না, যার কারণে এটাই দেন। হাসান বসরি ডাক দেয়া কয়, না না, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমল শিখাই দিয়েছেন, কারণ বান্দা তো আল্লাহ। বান্দা বিপদে পড়লে কেমনে চলবে, কি ডাকবে, কি জিকির করবে, এগুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, জমিনে কোন ইমানদার যদি ইস্তিগফারের আমল করে, ওই বান্দার যতই গুনাহ হোক না কেন, বান্দার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু। বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহাজা নে জাওয়াসিসুল কুলুব, জেমে সরশবু পিরাহন শনিদি, চেরাদর চাহে নাশনদিনি। বান্দা জিকির করবে, দিবে আল্লাহ। বান্দা ইস্তিগফার করবে, সন্তান নাই, সম্পদ নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই আসমান থেকে বৃষ্টি হয় না, বেশি বেশি ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির তাগাদা পূরণ করে দিব। এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফার করে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান নাই, সম্পদ নাই,
আমি আল্লাহ ইস্তিগফারের আমলের বরকতে সন্তান সম্পদ উভয়টাই বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। তার মানে যা কিছু আছে প্রত্যেকটা নেকি আল্লাহ পাক দান করেন, প্রত্যেকটা নিয়ামত দান করেন। শুধু তাই নয়, কেউ যদি ইস্তিগফারের আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন ইমানদার বান্দা জবানের মধ্যে যখন ইস্তিগফারকে লাজিম বানায় দেয়, কোন মুমিন যখন ইস্তিগফারকে লাজিম বানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল হাজত পূরণ করেন, মুসিবত থেকে দূর রাখেন। এমনকি রিজিকের অভাব যদি থাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কল্পনাও করতে পারে না। রাসূল বলেন, তোমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও ইস্তিগফার বেশি বেশি পড়ো। ইস্তিগফারের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়, আল্লাহ বান্দার সব কথা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, চার ইমামের একজন ইমাম, যার অনেক অনুসারী বিশ্বের মধ্যে। উনি একবার কোন একটা এলাকায় রাত্রিবেলা সফরে বের হয়। এশারের নামাজের পর আল্লাহর বান্দাটা মসজিদে ঘুমানোর জন্য তৈয়ার হয়ে গেলেন। মসজিদের খাদেম ডাক দেয়া বলে, না না, মসজিদে ঘুমানোর জায়গা আমরা দিতে পারবো না, অন্য কোনো জায়গায় যান। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রিতে কোথায় ঘুমাবে এই টেনশনে শেষ। মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তখন তো আর মানুষ চেহারা চিনত না, নামে জানতো। আল্লাহর বান্দা বের হয়ে গেল, হাঁটা দেয়, বাজারের দিকে হাঁটা দিল। যেতে যেতে তাকায় দেখে শীতের রাত, একটা বাজারের মধ্যে দোকানের ভিতরে রুটি বানাইতেছে। কখনো কখনো শীতের রাত্রিতে দেখবেন সব বাজারের দোকান বন্ধ, একটা রুটির দোকান, চায়ের দোকান, পানের দোকান খোলা। এমন একটা রুটির দোকান খোলা আছে যে আল্লাহর বান্দাটা যুবক একটা বান্দা বারবার রুটি বানায়, তাওয়ার মধ্যে গরম করতেছে, তাওয়া চুলা জ্বালায় দিছে, আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল তার সামনে যায়, ডাক দিয়ে বলে, যুবক, তোমার দোকানের মধ্যে আমার একটু রাত্রিবেলা থাকার জন্য ব্যবস্থা করে দিবা কিনা? যুবক ডাক দিয়া বলে, অবশ্যই আল্লাহর বান্দা, আপনি একজন মুসাফির, আপনি আমার এখানে অবস্থান করেন, যত সময় লাগে, যতক্ষণ দরকার ততক্ষণ এখানে বিশ্রাম নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন। ওই চুলার আগুনে দেখা দেখা কিতাব মোতালা করে। আমাদের আকাবির, আমাদের ইমাম বুজুর্গরা এরকমই ছিল, রাত জেগে জেগে কিতাব মোতালা করতো, মাসালা ইস্তেমবাদ করতো, হাদিসের দরস দিত, হাদিস শিখতো, হাদিস মুখস্থ করতো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ইমামকে একবার রাত্রিবেলা একজন প্রশ্ন করছে, হুজুর, সারা রাত কিতাব পড়েন, সকালবেলা বিচার কার্যক্রম করেন, ঘুমান কখন? আপনাকে তো ঘুমাইতে দেখি না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দাকে জবাব দেয়, এই কাইফা আনাম ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিনা তাওয়াক্কুলান আলাইনা। আমি ঘুমাবো কখন? সারা রাত যদি ঘুমায় থাকি, সকালবেলা যারা মাসলার জন্য জবাব, প্রশ্নের জবাব নিয়ে আসবে, আমি ইমাম মুহাম্মদ যদি ঘুমাই, এই সারা দুনিয়ার বান্দার প্রশ্নের জবাব কে দিবে? আমাদের বুজুর্গরা দিন এভাবে করে করে ইসলাম আমাদের পর্যন্ত নিয়ে আসছে, আর আমরা তাদেরকে গালি দিতে এক বিন্দু দ্বেষ করি না, খুব খুব করে গালি দিয়েছে। ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মোতালা করতেছেন। হঠাৎ করে ওনার নজর গেল যুবকের দিকে। যুবক রুটি বেলতেছে, আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে, রুটি তাওয়ায় দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। উঠাইতেছে, আস্তাগফিরুল্লাহ। কেউ যখন আসলো রুটি নেওয়ার জন্য, তার থেকে টাকা গ্রহণ করলো, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি তার কাছে বোঝায় দিল, বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপে একটাই শব্দ, কি? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাকায় রইছে, আরে বুঝলাম না, এমন বড় বুজুর্গ যুবক আমি আর কোনোদিন দেখি নাই। হাদিস শরীফে ওই যুবকের কথাই পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। কোন যুবক যখন তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতের ময়দানে মালিকের আরশের নিচে ছায়া দান করবে। এটা হলো ওই পাঁচজন যুবক আর কি। ইমাম আহমদ তাকায় দেখে, হাল কামের মধ্যে সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ডাক দেয়া কয়, হে যুবক, ব্যাপার কি বুঝলাম না? এই বয়সে প্রত্যেকটা কাজে তুমি বারবার ইস্তিগফার আদায় করো। তোমার মতো যুবক আমি কম দেখলাম।
লুটি দেলতেছো আস্তাগফিরুল্লাহ পড়ো, যাই করতেছো আস্তাগফিরুল্লাহ পড়ো, এই কারণটাকে আমার একটু বলে দাও। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি, আপনার পরিচয় আমি জানি না, তবে আপনি আমার কথা বুঝে রাখেন, শুনে রাখেন। আমি আমার প্রত্যেক কাজে ইস্তেগফার পড়ার একটাই মাত্র কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের আমলের বরকতে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমি মালিকের কাছে যা দোয়া করে এই পর্যন্ত সব দোয়া কবুল হয়ে গেছে। আমি আমার ছোট্ট জিন্দগিতে এমন কোনো দোয়া নাই যে দোয়া আমি আমার মাওলার কাছে বলছি আর আমার আল্লাহ কবুল করে নাই, এমন কোনো দোয়া নাই। যত ফোন করলাম, যতবার করলাম, যা দোয়াই করলাম কবুল। আমার মনের মধ্যে একটাই আফসোস, আমি আমার জিন্দগিতে যতই দোয়া করলাম সব দোয়া কবুল হইল, কিন্তু একটা আফসোস আছে আমার দিলের মধ্যে, আমি একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কোন দোয়া আল্লাহ কবুল করে নাই? মুস্তাজাবুদ দাওয়া যদি হও, এমন তো হতে পারে না আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে না। আমাকে কি বলা যাবে কোন দোয়া কবুল হয় না? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি এই পর্যন্ত অনেকবার দোয়া করছি আল্লাহর কাছে, আমার দিলের অনেক বড় একটা তামান্না, এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা নজর দেখা, আজ পর্যন্ত আমি তাকে দেখতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদে, আর যুবককে ডাক দিয়ে বলে, যুবক আমার কাছে তোর কপালে একটা চুমা খাই, তুই কত বড় বুজুর্গ তুই জানিস, তোর মাওলা জানে, তুই নিজে কল্পনা করবি না। তুই যে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, ইস্তিগফারের আমলের কারণে মাওলা তোর দোয়া এমন ভাবে কবুল করেছে, তোর সব দোয়া আল্লাহ কবুল করার পাশাপাশি আমার আল্লাহ পাক তোর এই দোয়াটা এত ভালোভাবে কবুল করছে, তোকে আল্লাহ পাক চাইলেই ইমাম আহমদের দরবারে নিতে পারতো, কিন্তু নেয় নাই। ইমাম আহমদকে কান ধরে তোর দোকানে আল্লাহ পাক তোর সামনে দাঁড়া করায় দিল। এ ভাইরা আমার দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জড়ায় ধরে কপালে চুমো খায়, বলে আমি তো ইমাম আহমদ। যুবকটা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক তোমার হাবিবের কথা সত্য, তোমার কথা সত্য। কোন বান্দা যখন ইস্তিগফার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব মনের বাসনা আল্লাহ পাক পূরণ করে নেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা পূরণ করে। এই জন্য যুবক ভাইরা, বন্ধুত্ব যদি করা লাগে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন, ইনশাআল্লাহ ইস্তিগফারের আমল করবেন, মাওলা আপনার বন্ধু হবে। শুধু তাই নয়, আপনার মনের যত তামান্না আছে এই দুনিয়ার সব তামান্না আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মুখতাসার সময় আমি আমার কথা এতটুকুই বুঝাইতে চাইলাম আপনাদেরকে। আমি বেশি বেশি চেষ্টা করি করার, কমজোর হয়ে যায়, আমরা কমজোর মানুষ, আমরা মাজুর মানুষ, আমরা পারি না। কিন্তু যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, কিন্তু আমরা আমাদের জবানের কাজকে গীবতের কাজ বানায় ফেলছি। মজলিসে বসা মানেই গীবত করা, চায়ের দোকানে বসা মানেই গীবত করা, একসাথে বসছি মানে আরে রে চিনি তো, বাস বলে দিছে। কিন্তু নিজের জীবনে যত গুণ আছে এটার হিসাব সে করে না, আরেকজনের হিসাব করে। এখানে হাতের কাজ, পায়ের কাজ সব বাদ দিয়া জবানের একটা কাজ উঠায় রাখবো, যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন? যখন সময় হয়, ছাত্ররা ভাইরা এখানে আছেন, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছেন, ব্যবসায় বসে আছেন, দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ। যখন মনে হয়, নবী বলেন আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল 100 বার করলে আমাদের 1 কোটি বার পড়া দরকার, কেন আমরা একবারও করি না। জেহেন দুর্বল, ইস্তেগফার করেন, আনোয়ার শাহ কাশ্মীরের মতো জেহেন হবে। এক জিনিস একবার দেখতেন, খালি পৃষ্ঠা উল্টায়া 40 বছর মনে থাকতো। ইমাম শাফির এই হাল ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই হাল ছিল, যেটা দেখতেন 40 বছর মনে থাকতো। উনি একবার ওনার জিন্দেগিতে কোন একটা সফরে গেছে, তো ওই জায়গায় একটা গাছ ছিল, তো 40 বছর পর যখন দৃষ্টি শক্তি কিছুটা লোপ পাইছে, ওই জায়গা দিয়ে আবার সফরে যাচ্ছিলেন।
তো এক জায়গায় যে উনি মাথাটা এভাবে নিচের দিকে নিয়ে গেছেন, তো খাদেম বলতেছে হুজুর মাথা নিচে দিলেন কেন? এই জায়গায় একটা গাছ ছিল, এখানে তো কোনো গাছ নাই। খবর নিয়ে দেখো, যদি গাছ না থাকে তাহলে আমার স্মৃতিশক্তি লোপ পাইছে, আর যদি গাছ থেকে থাকে তাহলে আমার স্মৃতিশক্তি আগের মতোই আছে। তো খোঁজ নিয়ে দেখা গেল এই জায়গায় আজ থেকে 40 বছর আগে একটা গাছ ছিল, এই 40 বছর আগে গাছটা কাটা হয়েছে। ইমাম শাফি বলে আমি 40 বছর আগে এই রাস্তা দিয়ে গেছিলাম। এটা ছিল জেহেন। ভাই আমাদের কাছে দুর্বল মনে হয়, আমরা দুর্বল তো তাই, আমাদের জেহেন দুর্বল, আমাদের মনে থাকে না, আমরা পড়ালেখায় দুর্বল, আমলে দুর্বল। এই কারণে আমাদের বুজুর্গানে দিনদের ওয়াকিয়া যখন আমরা শুনি আমাদের কাছে আজগুবি মনে হয়, কিন্তু আজগুবি না, এগুলাই যদি এদের জেহেন এরকম না হইতো ইসলাম এই পর্যন্ত এত স্বচ্ছতার সাথে আসতে পারত না। আল্লাহ এদের জেহেনকে সত্য পারিয়েই ইসলামকে এ পর্যন্ত শক্তিশালী করে আমাদের পর্যন্ত পৌঁছাইছে। এজন্য ইস্তেগফার করবেন, জেহেন দুর্বল থাকবে, জেহেন শক্তিশালী হয়ে যাবে, গুনাহ দূর হবে। আরে ভাই গুনার জন্য না করলেও টাকা তো চান সবাই, বড়লোক সবাই হতে চায়, বড়লোক হওয়ার জন্য হলে ইস্তেগফার করেন, বড়লোক হওয়ার জন্য নিয়ত করে পড়বেন, গুনাহ মাফ হবে, সম্পদও আসবে, সন্তানও আসবে, বিপদও দূর হবে, সব দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি বহুত ক্লান্ত, সেই ফজরের নামাজের পরে উঠছি, নামাজ পড়তে উঠছি যখন ফজরের সময় 5টার দিকে, ওইটা ফজর পড়া রওনা দিয়ে ওই বহুত দূরে গেছি টাঙ্গাইল, ওখান থেকে আবার এখানে আসছি। মানে আজকে একটা প্যাচ লেগে গেছে। মাহফিলটা রাখছি রাকিবুল ইসলাম ফারুকী সাহেবের মাধ্যমে, উনি আমারে বলছে শিবচর, কিন্তু আরেকটা ডেট রাখছে 2 দিন পরে কদমতলী। আমি মনে করছি কদমতলী, ঢাকার কদমতলী আজকের ডেট। পরে আমার 2 দিন আগে বলতেছে হুজুর আপনার ডেট তো শিবচরে। আমি কি ইন্নারিল্লাহ, কি বলেন? আমার তো জোহরের আগে বয়ান হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে শিবচরে কেমনে সম্ভব মাগরিবের পরে? আমি গাড়িতে বসে বসে কিছুক্ষণ পরে বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি টাইম মতো নিয়ে যাও। আর এখন রাত্রের মাহফিল হলো নরসিংদী। বলেন তো আমি কি একটা মানুষ তো নাকি? কেমনে যাবো বলেন? আল্লাহ পাক যেন সহজ করে, বলেন আমিন। আমি ভাবছিলাম আসবো না, কিন্তু বলতেছে আপনি আধা ঘন্টার জন্য হইলেও যান, নয়তো মানুষ মনে করবে আপনাকে দাওয়াত দেয় নাই। এই যে কষ্ট করে আসলাম, সারাদিন ঘুম নাই, খাবার দাবারেরও ঠিক নাই, মোটামুটি খালি নামাজের সময়টা হয়েছে মসজিদে দাঁড়ায় নামাজ পড়ছি, জরুরত ছাড়ছি, আসছি। এই যে কষ্ট করে আসা আর বসার 2টা কথা বলা, আমার মাকসাদ একটাই, এখান থেকে আজকে যারা আসছি সবাই নিয়ত করবো ইস্তেগফার আমাদের জীবনে আজকে উঠাবো ইনশাআল্লাহ। কারা কারা হাতটা তুলে দেখান। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। আমি চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করে, বলেন আমিন। ইস্তেগফার করব, ঈমানদার হব, ঈমানের কুওয়াত বাড়াবো, কোন নাস্তিক মুরতাদ পাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করব ইনশাআল্লাহ। রাজি আছেন? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।